1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। তো আজকে এই খাসির মাংসটা রান্না হবে আলু দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি খাসির মাংসটা প্রেসার কুকারে রান্না করব। আমি প্রথমে হাফ অ্যান আওয়ারের মতো এখানে খাসির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। এখানে হচ্ছে আমি 2 চা চামচ আদা, 2 চা চামচ রসুন, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া একসাথে একদম এই যে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 5টার মতো দেশি পেঁয়াজ ব্রাউন করে ভেজে বেরেস্তার মাঝে এই সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি আরও কিছুটা 1 মুঠ পরিমাণ কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি বাটা পেঁয়াজ দেব না, সেই কারণে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে। এই মশলাগুলোর সাথে এই পেঁয়াজটা সহ কষানো হয়ে যাবে। এবার গরম মশলা দিচ্ছি, তেজপাতা 2টো বড় বড় সাইজের, 4-5টা এলাচ, 3 টুকরো দারচিনি এই সাইজ, লং দিয়েছি 4-5টা, কিছুটা গোলমরিচ। লং গোলমরিচটা হচ্ছে গরুর মাংস খাসির মাংসের মধ্যে যেই চর্বিটা আমাদের ফ্যাটটা ক্ষতি করে, সেই ফ্যাটটাকে জ্বালাতে নাকি সহায়তা করে গোলমরিচ আর লং। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে এবার খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে একটু 5-7 মিনিট কষাবো মশলাটাকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। একটু পানি দিয়ে দিব এই সময়। এই পানিটা দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময়। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খাসির মাংস, তো এখানে 1 কেজির চেয়ে একটু বেশি আছে সামান্য, হয়তো 200-300 গ্রাম, 1 কেজি 200-300 গ্রামের মতো মাংস হবে এখানে। তো এটাকে এখন আমি একটু লবণ দিয়ে দিব এই পর্যায়ে আবারও মাংসের মধ্যে। তো এবার মাংস থেকে কিছুটা পানি উঠে আসা পর্যন্ত আমি এটাকে কষাবো। 15 মিনিটের মতো মাংসের পানি দিয়ে আমি কষাবো, তারপর আমি একটু 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে আবার কষাবো। তো আমার কষানো হতে থাকুক, ফিরে আসছি। অনেকটা পানি উঠে এসেছে, পানিতেই ভালোভাবে আমি কষিয়ে নিব। উঠে আসা পানিটা ইউটিলাইজ করব সম্পূর্ণ। এই যে মাংসটাকে আমি একদম কষাতে কষাতে একদম তেলে উঠিয়ে কালো কালো করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। খাসির মাংসের যে খাসির একটা গন্ধ অনেকেই খেতে পছন্দ করে না, সেই গন্ধটা দূর করার এটাই একমাত্র টেকনিক, যেটা আপনাকে একদম কষিয়ে ভাজা ভাজা করে কালা ভুনার মতো করে ফেলতে হবে। তারপরে হচ্ছে আপনি ঝোল দিবেন। তো আমার এখন এই পর্যায়ে সমস্ত গন্ধ দূর হয়ে গিয়েছে মাংসের। তো এখন আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে 5টা সিটি দিব আগে। 5টা দিয়ে তুলে আমি আবার আলুটা অ্যাড করব। তো এখনই আমি যে পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পরে লাগলে দেখে আবার দেওয়া যাবে। এখন আমি 5টা সিটি উঠাবো এটা দিয়ে। প্রেসার কুকারে হচ্ছে পানি শুকায় না, পানি যতটুকু দিয়ে দেয় মোটামুটি কিছুটা হয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। যদি আলু দেওয়ার সময় মনে হয় যে আমাকে আরও ঝোল দিতে হবে বা আরও একটু পানির প্রয়োজন, তখন আমি অ্যাড করব। আমি এখন এই পর্যায়ে এটাকে বন্ধ করে 5টা সিটি দিয়ে নামাবো। 5টা হুইসেল দিয়ে আসতেছি। আমি হচ্ছে প্রেসার কুকারে 5টা সিটি দিয়েছি। এখন প্রেসার কুকারটা খুলে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে দিচ্ছি আমি। আলু দিয়ে লবণ চেক করে স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি আবার প্রেসার কুকারটা আটকিয়ে 5টা সিটি দিব আবার।
লবণ আর লাগবে না, আলহামদুলিল্লাহ। আলুর সাথে এটা বাকিটা কাভার হয়ে যাবে। ব্যাস, এখন আমি আবার 5টা সিটি দিব, ফিরে আসছি আবার। তো আমার খাসির মাংসটা সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে আশা করি। একটু গ্যাসটা বের করে ফেলে খুলে আপনাদের সাথে দেখাচ্ছি কি অবস্থা হলো। তো আমি মাংসটা কষানোর পর প্রথমে 5টা সিটি দিয়েছিলাম, তারপরে আবার 5টা সিটির পর আলু দিয়ে আবার 5টা সিটি দিয়েছিলাম, কিন্তু আমার মাংসটা অ্যাকচুয়ালি সেদ্ধ হয়নি ঠিকঠাক। তো আমি আরও 5টা সিটি দেবো এখন, দিয়ে তারপরে দেখাচ্ছি। আমার খাসি মাংসটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখেন চমৎকারভাবে। তবে সিদ্ধ হতে সময় লেগেছিল 16টা হুইসেল দিতে হয়েছে প্রেশার কুকারে। তারপরে হচ্ছে সুন্দরভাবে একদম নরমভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো জাস্ট এখন পরিবেশন করে খাবো আমরা। আল্লাহ হাফেজ।